কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা, কামিয়াব হইবা যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে যাইতে পারো। তোমার জবানের হেফাজত করিয়া, তোমার লজ্জাস্থানের হেফাজত করিয়া, নবীর সমস্ত আখলাক আর উত্তম চরিত্র অধিকারী যখন জমিন থেকে তুমি যাইতে পারো ভাই, আল্লাহ তোমার কিয়ামতের ময়দানও বিনা হিসাবে তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের হক মারিয়া যত মানুষ কিয়ামতের মাঠে যাইব রে ভাই, আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে, তোমার জমিনে পয়সা ওলাবার কারণে তুমি ক্ষমতার অপব্যবহার করিয়া মানুষের জমিনে নির্যাতন করছো, জুলুম করছো, অসহায় মানুষের জমিনে ঠগিয়া খাইছো, অসহায় মানুষের জমিনে অত্যাচারের জুলুম জমিনে করছো, অসহায় গরিব মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ছেলে আর মেয়ের বিয়ার বাঙ্গানি দিছ। এরা সময় মতো যদি তোমার কারণে বিবাহ না হয়, তোমার ফুরির লগে তোমার টেকা থাকার কারণে দামি দামি গিফট হল দিছ, লাগা করার গরিব বেটা তার ফুরি বিকাইতে পারছে না, এগুর সতীত্ব আর ইজ্জত যদি তোমার ফুরির বিয়ার কারণে নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে তুমি যত বড় হাদিস হও না কেন আর যত বড় মুফাসসির হও না কেন, এরপরে আল্লাহ তোমার জন্য দিত না। নাউযুবিল্লাহ। এলাকি আপনারে আল্লাহ পয়সা দিছে করিয়া লাগা করার ফুরির বা আপনি চাইতা, আপনার ফুরির লগে 1 লাখ টাকার জেজমাল দিলে লাগা করার বাতিজা বাতিজি যে গুয়া সেই গু বিয়া হইতো, হি বেটা 1 লাখ টাকার জেজমাল দিতে পারবো নি, এদিকে আপনি নজর রাখতা, খেয়াল করতা। নতুবা যদি আপনার ফুরির বিয়া হয় আর হিগে তার ফুরির জেজমাল না দেওয়ার কারণে বিয়া না হয়, আর এগু যদি পরবর্তীতে কোনো পুরুষের লগে অবৈধ সম্পর্ক করিয়া তার সতীত্ব আর ইজ্জত নষ্ট হয়ে যায়, মানে দিনাকুর হয়ে যায়, তো এই সমস্তর জন্য দায়ী তুমি কুটিপতি বেঠা হইবা। বাত বোঝা গেছে নি? কারণ আমরা সমাজ হইলা আছে না নি, যার টেকা আছে তার ফুরির লগে গাড়ি পর্যন্ত দেন বাতো না খেনে। ও আমার খালাই নে জায়গা বেটা তার ফুরি বিয়া দিছে লগে তোমার ইনোভা দিয়া, কিতা দিছে ভাই? ইনোভা দিছে। হ্যাঁ, দেখে বিয়া করছে ইগুর খোভালো সান খোভালি। হ্যাঁ, বিনা মেহনতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি 2 গাড়ি পাইছে না? এখন গাড়ি 2 চাকা আলা আর এখন বাই ওয়ান গেট ওয়ান মাথো না ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এক লগে 6 চাকা, ইগুর খোভাল সান খোভালি। এর লাগি শরীয়তে কইছে আপনি বিয়া দিবার আগে অথবা চাইতা সুঙ্গার মশা দিবার আগে লাগা করর বা চাইতা, ই বেটা অতখান সুঙ্গার মশা দিতে পারবো নি। ফিটার মশা দিবার আগে চাইতা লাগা করর হকির বেটির করে দিয়া হিগে তাইর ফুড়ির অতখান দিতে পারবো নি। কথা ক্লিয়ার বোঝা যাননি? তা আমরা তো টেকার অভাব নাই, আমরা টেকার অভাব আছে নি, দুমদাম দিতরা বেদান টেকা খামাইতরা তো, আর ইতা এরা বেশি করে যারা ড্রাগসর খাবার করে টেকা বেশ সময় মানুষ নি কেন, মানুষের নি কেন হয়, যারা অবৈধ ইনকাম বেশি করে এরা খরচিতেও চাইবা চায় না, কারণ হারাম টেকা হারাম লাইনেও খরচ হয়। এর লাগিয়ে যারা ড্রাগসর ব্যবসা করে এই সমস্ত ব্যবসার টেকা সম্পূর্ণ হারাম। যেটা উম্মতে মুহাম্মদির লাগি মানুষের পায়খানা খাওয়া হালাল্লা হারাম, বলেন শুকরের গুস্ত হালাল্লা হারাম, ওলা সেম ড্রাগসর পয়সা ওলা সেম হারাম। আপনি কোটি টাকা খামাইয়া আপনার ফুয়ার বাপরে উমরা হতো দিতরা, মারে উমরা হতো দিতরা, হ্যাঁ মসজিদের ইমাম সাহেব হয়তো আপনিও যাক্কা কিনে আমার বাবার লোকে চেখা যে ছোলাকে আমি দিলাইব, হ্যাঁ টেকাইয়া তোমার নানির হাইট থোয়া সারা পায়খানার টেকা দিয়া যত উমরা হতো ওখানে এমনি ফর হতো ফাটা আল্লাহ কবুল করবো নি? মাথো না রে ভাই, আপনারা চিনেননি জমিনো পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়নি, হইব নি? তো পায়খানাও পায়খানা তো এখন ড্রাগসর কারবার করিয়া ব্যাংক টেকা টুইয়া ইন্টারেস্টর টেকা দিয়া বন্ধনার টেকা লইয়া লোনের টেকা লইয়া আপনার বাপরে মারে মসজিদের ইমাম সাহেবের উমরা হতো দিতরা, আল্লাহ কিতা খেরোর হুতাত নেই। মাথো না রে ভাই? হ্যাঁ, সব হিসাব দিবা, সব হিসাব আল্লাহ গনি গনি লইব, 1 ইঞ্চি ছাড়তো না। আর এমন একদিন লইব রে ভাই, যেই দিন মসজিদের ইমামর লগে তো খাতির হওয়ার বাদেও মেসাবে আমার পরিচয় দিতা নাই, মসজিদের মেসাবরে ফানিত ভিজাইয়া তৈ দে রে ভাই, তোমার খলিঞ্জার টুকরা বাবায় তোমার কিয়ামতর দিন পরিচয় দিতা নাই, তোমার মায়ও তোমারে পরিচয় দিতা নাই, যে দুনিয়ার সবচাইতে মহব্বতর মানুষ ভাই ও বাইয়ে পর্যন্ত তোমার পরিচয় দিত নাই, তোমার খলিঞ্জার টুকরা বইনেও পর্যন্ত তোমার কিয়ামতর দিন পরিচয় দিতা নাই। সারা মানুষে শুধু নিষেধি খল্লা দিয়ে এখন কথা পড়িবা, ইয়া
রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করলাম। আজকে এমন এক সিচুয়েশন আইলাম রে দয়াল, যে সিচুয়েশনও কোনো মানুষে আমার আপন বানান না, কোনো মানুষে একজনা নেকি দিয়ে আমার সাহায্য করেন না। আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আপনি যদি মায়া না করো আমরা জন্নত যাওয়া সম্ভব হইতো না। এখন আউযুবিল্লাহ গৌ সময় তাকবা বিপদ যে সময়ত আপনি আইজ আপনার ফুয়া গুণা করেন, ফুরিয়ে গুণা করেন, আর আপনি বাধা দিতেন। এখানেও শেষ নাই রে ভাই, কিয়ামতের ময়দানও যত বাবা আর মায় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে গুণা করার পরেও আপনি বাধা দেয় না। দুনিয়ার জমিনও তোমার আওলাদে গুণা করার বাদে বাপে বাধা দেয় না, মায়ে বাধা দেয় না। তোমার বউয়ে গুণা করার বাদে জামাইয়ে বাধা দেয় না। তোমার জামাইয়ে গুণা করার বাদে তুমি বউয়ে পর্যন্ত জমিনও বাধা দেয় না। এমনকি কর্মচারী হলে গুণা করার বাদে মালিকে বাধা দেয় না। নেতা হলে তোমার বুটার হকলের গুণা অন্যায় দেখিয়া বাধা দেয় না। এরাও কিয়ামতের ময়দান প্রত্যেকজন নেতার বিরুদ্ধে, প্রত্যেকজন জিম্মাদার হকলের বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবো রে ভাই। ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে প্রতিজন আওলাদে মা বাবার বিরুদ্ধে মামলা করবা রে ভাই। প্রতিজন টিচার হকলের বিরুদ্ধে স্টুডেন্টস হকলে মামলা করবা। প্রতিজন কর্মী হকলে মালিকের বিরুদ্ধে মামলা করবা। প্রতিজন ভোটার হকলে তার নেতার বিরুদ্ধে মামলা করবা। আর ও কথা খান কইব আল্লাহ আমি তো জীবনে গুনাহ জানতাম না, আমি তো জীবনে নাফরমানি জানতাম না। ওগর আমার বাবা মার খাওয়ানে আমি গুনাহগার হইলাম, আমার টিচারের খাওয়ানে আমি গুনাহগার হইলাম, আমার নেতার খাওয়ানে আমি গুনাহগার হইলাম, আমার মালিকের কারণে আমি গুনাহগার হইলাম। যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামে দিছ না অতক্ষণ পর্যন্ত আমরাও দুজখে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আপনি আপনার সন্তানকে যদি জমিন দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে না যাও, দুনিয়ার জমিন আমি জাবির হুসাইন আপনার মৃত্যুর খবর শোনার পাতেও রে ভাই এই জমিন আপনার দিয়ারও আইতেও পারি না আইতেও পারি, আপনার জমিনও জনতা তাইতেও পারি না আইতেও পারি। মগর তোমার সন্তানে যদি তোমার মৃত্যুর খবর জমিনের মধ্যে ফাইলায়, এই সন্তান দুনিয়ার যে কোনো জায়গার তা হোক না খের এরপরও মা বাবার জনতাত উপস্থিত হইব। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন মা বাবা নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে দিনদার বানাও, জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার বানাইয়া থইয়া যাও। কারণ তুমি যখন মারা যাইবাই আমি মেসাবে দোয়া করার বাদেও আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার ভুয়া যখন তোমার মাতার দ্বার খানো বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা ইয়াসিন একবার পড়িয়া, সূরা তাকাসুর একবার পড়িয়া চকুর পানি ফেলাইয়া তোমার সন্তানের যখন আল্লাহ আমার বাবা আমার মানুষ বানাইতে কত কষ্ট করলা, আমার মা আমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া জমিনের মধ্যে লালন পালন করলা, ও মা ইয়ার বাবারে আমি কবরের হাওলা করিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর দে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নাকি আওলাদ দিনদার বানাই, মারা যাওয়ার বাদে এরাই আপনার লাগি সদকা জারিয়া, এরাই আপনার কবরের দ্বারা গিয়া পড়াশোনা করতো, দোয়া করতো। কিন্তু আপনার আওলাদরে আপনি 10 বছর 4G মোবাইল দিলাইলা, আপনার মেয়েরে আপনি 10 বছরে অ্যান্ড্রয়েড মোবাইল দিতরা। এখন 10 বছরের মেয়ে যতক্ষণ ফোনো মাথা জানে, 80 বছরের বুড়া বেটা তখন টিফানিও জানে না। হাসানানি ভাই, হ্যাঁ মেট্রিকর ফুড়ি যদি চুরাবালা মার্ক পাইলায়, যদি লেটার মার্ক আর স্টার মার্ক যদি কোনো বই নে ভাইলায়, তার চুলোর দ্বারার যন্ত্রণা টুকর বাজারে কোনো বেটার ধার লইতে হারতায় না। আর দেখা ফুল লাইনও গিয়া নেশনে হাই রোডও গিয়া দেখা ইচ্ছা বাবা রে বাবা দে পর্যন্ত রে, হ্যালো আপনি কোথায় আছেন, সে আওয়াজ লাগে। আপনার 10 বছরের মেয়েরে মোবাইল দিবার আগে আপনি চিন্তা করো কোয়া মোবাইল দিলাইছেন প্রয়োজনে সপ্তাহ একবারও আপনার মেয়ের গ্যালারি আপনি চেক করো কোয়া মোবাইল। এটা আপনার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়েছেন, আপনার ছেলের মোবাইল অন্তত পক্ষে সপ্তাহ একবার গ্যালারি চেক করো কোয়া। যদি বুঝবেন গ্যালারি ওগু হারাম মুক্ত আছে, হবিসি মুক্ত আছে, তে মনে করবা আপনার ফুয়া এখনো আউট অফ লাইন হইছে না, এখনো লাইনের ভিতরে আছে।
কিন্তু আপনি কয়জনে চেক করেন? একজনও নাই। আর চেক করতেও কিনা তার হোয়াটসঅ্যাপে একটা পাসওয়ার্ড, মেসেঞ্জারও আর একটা, ইনস্টাগ্রামও আর একটা, গ্যালারি তার একটা, এমনি ডিসপ্লে তার একটা, কোনো বাপরও ক্ষমতা নাই করতো। হাসারানি ভাই, এর লাগি তো আজকে রাওবা, এর লাগে আপনি মুরব্বী তো আশিকরা আসো কুয়া, মগর এরাই কিয়ামতের দিন আপনার আইক্যাওয়ালা বাস দিব, যেটা টানিয়া বার করতে পারতেন না কোনো মেশাবে লাগি। হরুতাও তা দিনদার বানাই, ও দেতা হরুতেও দেখে মোবাইল ধরছেও দেখলেন আপনি দেন না পাসওয়ার্ড খুলিয়া, কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার, কোন অ্যাপসে গেলে লুডু খেলা, কোন অ্যাপসে ক্যারেম বোর্ড খোলা, কোন অ্যাপসে গেলে পাবজি গেম, কোন অ্যাপসে গেলে কাট্টুশালীন নাটক, কোন অ্যাপসে গেলে হগুন নাটক, কোন অ্যাপসে গেলে হৌ হ ভিডিও সারা হে কইতে পারবো। ওকে আপনি অনুভব করিয়া হোক না বাবারে দোহায় কোনো তো গু খোঁজ না দেখবা তালুয়ে দিবে 4টা লাগছে। তো আপনি বুঝুক আপনার সন্তান আর খানো যাক, আপনি আপনার এই জেনারেশনটি আপনি কিতা মেসেজ দিতরা। এর লাগে আপনি 10 বছর 20 বছর 18 বছরের ভিতরে তো তার মোবাইল দেওয়ার প্রশ্ন উঠে না। খেলে মোবাইল দিতে আপনার ফুরির কী দরকার? 10 বছরের মেয়ের কী দরকার? গতদিন আমি বিশ্বাস করতে না হুজুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টে হালকা তোয়াজও গেলাম, আমার বেটা কইল হুজুর ও জায়গার 12 বছরের ফুরি 14 বছরের ফুয়ার লগে বাগিয়া গেছে। কইলাম ও তো ঠিক আছে। আপনার আশিকরা নাউজুবিল্লাহ কইতা চিন্তা করেন, 12 বছরের জমিনে যখন বুঝতে পারছে 14 বছর ড্রাইভার কিলা হইব, 18 বছরের জমিনে 20 বছর ড্রাইভার হইতে সময় লাগবো নি? চিন্তা দুনিয়া। কারণ একমাত্র মোবাইল, এই মোবাইলও বাংলাদেশের বেহায়ার বাচ্চান মুনাফিকর বাচ্চা আনতে, আর ভারতবর্ষের কিছু মুনাফিকর বাচ্চা আনতে ওলা কিছু নাটক তুলিয়া ধরুন, যেটা বর্তমান যুব সমাজের ফিউচার নষ্ট। এই বাংলাদেশের কিছু কুকুরের বাচ্চা আছেন মুসলমান মার্কা, যেটা ওলা কিছু ফটো তুলিয়া ধরেন, নাটক তুলিয়া ধরেন, যার কারণে ফুয়া তার মা কাটিলায় বাপ কাটিলায়। নতুবা এই বরাক বলির যুব সন্তান যুবক অখলে অতদিন ইটা গুণা করছে না, এখন যে গুণা করে। এই আমার পার্শ্ববর্তী দেশের বেইমানের বাচ্চার তাই ইতার মুসলমান হওয়া তো যাই না। আর ওটা কিছু আমার বরাকর হয় কুলাঙ্গা রাখলে এলাকি তার ফুরিলি নাটক বানায়, তার বৌলিয়া নাটক বানায় রাখলে কি থা আর ওদিন মধ্যে মালুইয়া বারো যাবে আর হাসতে বারো যা। এর লাগে শরীয়তে আপনার হরতারে লাগাম দিছে। আপনি হরতারা তো মোবাইল দেওয়া দরকারটা কিতা? শরীয়তে করে আপনার হরুতায় যখন খান দিব, ইসলাম আর শরীয়তে করে আপনার হরুতায় যখন খান্না বন্ধ করতো না, আপনি উড়োর মধ্যে লইয়া হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা যদি দিকিরে শান্ত না হয়, বিশ্ব নবী বলেন আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি মায়ের তিলাওয়াত করো কুয়া, বাবায় তিলাওয়াত করো কুয়া, দেখবা শয়তানের ওয়াসওয়াসাত থেকে আপনার হরুতার খানকে হেফাজত করিয়া এই হরুতায় শয়তানকে দুঃখা দিতে পারতো না। সুবহানাল্লাহ। তা আপনিও তো না, আপনি বে মেলাইলো ও দিলাইলে আপনি হগুন নাটক হগুবার করিয়া আন্না বেদের মে জুসনা গান, আন্না টুনির মার গান, আন্না থেরে নাম গান, হেও তো ঠান্ডা আপনি যেমন তার মাইন্ড মিজাজ বানাইতে হে ওলা লাগে। আমার যুবক ভাইয়াই যারা বিয়া করছো এখনো হরুতার বাপ হইছ না, এরা লাইন বাই লাইনে হরুতা বলতে হবে মানুষ হরু খোয়া। আর যারা বিয়া করতে প্রস্তুতি নেয় এরাও বিয়া করিও জমি হইলে 8 ময়দা আলা মূর্খর বিশ্বনাবিট লাগানোওয়ালা কোনো মেয়ে না। যেদিন হইনা দেখার যাইবা যাইতা সেই সময় হইনা বেটির তুতাই কেন দেখা ওলা গেল তার শরীর টান মারিয়া দেখো 8 ময়দা কেমন লাগায়। এমতে দেখলে কি আসিমগঞ্জ রেল গেটত তোমার দে ফোকাসওয়ালা বাব্বা রে বাব্বা উঠিয়া ফেরা ওয়াও বিউটিফুল বিউটিফুল সো নাইস না। শরীয়তে কিন্তু ইকান করে না, কোরআনে খরফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর প্রতিজন পুরুষ হল আল্লাহ ঘোষণা দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। কোরআনে কারীমের 4 নম্বর পারার আয়াত, তোমরা ও নারীরে জমিন বিয়া করো, ও মেয়ের বিয়া করো যে মেয়ের দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। কোরআনে কর যে তুমি তাইরে বিয়া করো দুনিয়ার সবচাইতে বেশি যারে ভালো লাগে খেলে কর। এখন আমরা সমাজও দেখছি বিয়ার দিন গেইটে গুদরা হয় আছেন, গেট ধরুন সুন্দরী সুন্দরী বনিনতে না ভাই আনতে বনিনতে ও দেখুন রেডি আইনো দরা থাই আর যে আড়ুয়ার লগে আরো হয় বাড়ুয়া হয়ে গো আইন নানি
হ্যাঁ ই আরুয়া দেখবা রুমালর তলে ওলা মুখ বিভা দিয়া খালি চোখ দিলা বিড়ি বিড়াইয়া ছায়ার কর হায় রে হায় রে হিগু বিয়া করবার আগে ইগুন খানো আসলা এর লাগে ওগুন লাইনও থাকুন আর না তো এগুন লাইনও থাকার কথা নাই শরীয়ত গেট ধরা যাইতেছে নি কোনো আলিমে ফতোয়া দিছই না আজ পর্যন্ত তে আপনি আপনার উপযুক্ত ফুরিন দিয়ে গেট ধরেন এখানে এর মতলব এগুন বিকিত্রা না মার্কেটও এগুন মার্কেটর ডেইটো বার ওগুন এখন বিকাইতে গিয়া ও জায়গা তুলিয়া ধরলাম বলা না নি ভাই ওখানে জি হয়নি ইখানটাও আপনারা জি হইতরানি বরং সে জি না কইন আর আইসটাকে তৌবা করুন যাহাতে আইসটাকে এই জাতর কোনো শরীয়ত বিরোধী অপকর্ম কোনো বিবাহ বন্ধন হইতে দিতাম না ইনশাআল্লাহ কেনে শরীয়ত যাইজ না তো হে দামান হাত দিয়া যাই তুইটাও তো পরিপূর্ণ যাইজ না এটা আমরা রেওয়াজ আর রসুমাত বানাইছি আমি বিয়া করতে আমার বন্ধু বান্ধবে খাইতে আমার স্ট্যাটাস বানাইছি ইটা ও বা তোমার শরমও লাগে নানি তে বন্ধু তোমার যেটা বন্ধু বানাইছি এটা দুনিয়ার রাক্ষস নি এটা হোর বাইক না খাইলে কিটা খুশ নাই নি শরীয়তে কর তুমি খাওয়াইবার যদি ইচ্ছা দেখা তোমার বাড়ি অলিমা করো সুন্নত অন অলিমা করিয়া লাগে গরুর বদলা বইস হুতাও হুতাইয়া খাবাইয়া খো বাবার ভেন্টর বেল্ট ডিলা করিয়া খা আর না লঙ্গির ভেস্ট ডিলা করি যা খাইতে পারো খা তবে আমি আমার হোর বাইক তোমরা লইয়া যেতাম না শরীয়তে অলিমা সুন্নত করছে বিয়া বাড়ির জামাই হাত দিয়ে দেওয়া সুন্নত না যখন আপনি গিয়াও গেইটও দেখলা আর মা বোনিতেও দেখবা দুধ হতে উঠা দিয়া নকলি না আসলে খেয়ে হইতে পারতো না গরু না থাকলে থেও হতেন আর ওখানে আইসো দুলাভাই বইসো চানি শরবত খাইতে লাগে কি কি তোমার খবর লাগে আর কিচ্ছু লাগে ওটা বন্ডামি বন্ধ করেন কিয়ামতর দিন ছুটিতে যদি হয় তো ওটা বন্ডামি বন্ধ করেন এটা কোনো শরীয়ত যাই না এই উপযুক্ত যতগু পয়সা যতগু লোকে যাইতে হবে আল্লাহ বালা আসনি বিয়ান সাহ এগু তার বিয়াইনি লুকিলা এগু তার বিয়াইন নি ভাই তার কোন ফুড়ি ইগুর ফুয়ার লোকে বিয়া দিল বা ইগুর ফুড়ি তার কোন ফুয়ার লোকে নিল এর লাগে শরীয়তে না করছে আসবতুল হারাম যতটা ছেলেরা এই তোর মেয়েটার লোকে যতক্ষণ পর্যন্ত ফুর্তি করুক আর ডং করুক কত সময় দিনা করবা লাগে শরীয়তে না করছে এই তোর বিবাহ বন্ধন গেট হাজারি নাই পারবা তো ইনশাআল্লাহ পারবা তো ইনশাআল্লাহ এটা বন্ডামি যে কোনো আলিম দিকার করবা এটা বন্ডামি এই সমস্ত জিনিসে গোটা সমাজ নোংরা বানা গোটা হাইলাকান্দি করিমগঞ্জ শিলচার দেখা যায় এক মসজিদও তো টেকা সন্ধ্যা খেতে না আপনি জানেন না অত অঞ্চলে বিয়া যতখান ওর গেট হাজার লেখার মেইন রোড পর্যন্ত অর্থাৎ গিয়ে এখন রশিদ খান লইয়া মেসাব দর্শন যাক না উঠিয়া খাইবে আর থিমিটেন ভাইছে না সাদ্দা করে বাদ দিই অত শয়তান দে হাজার হাজার টাকা খরচ করে নষ্ট করে এই সময় দানো ধরল না আর যে আল্লাহর গরো যে নবীজির মাদার ইসো সান্দা দিতে তার 14 গুণ ঠাটা ভরি দেয় এর লাগে এই যে তোর বন্ডামি বন্ধ করুক পারবা তো ইনশাআল্লাহ পারবা ভাই আইন নতুবা কিয়ামতের দিন জবাব দিবাই সবে জবাব দিবাই যতজনে এখন বাইপাসে লাইন লাগারা এটাকে বন্ধ করেন কুরআনে খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা ও বনিরে তুমি বিয়া করো ও নারীরে দুনিয়ার সবচাইতে তারে সুন্দর লাগে সব লাইনে তোমার বালা লাগে রে ভাই নবীজি ফরমান বালা বলতে সুন্দর নাই অর্থাৎ ফেস কাটিং থাকি লইয়া দন দৌলত থাকি লইয়া চরিত্র আখলাক থাকি লইয়া দিনদারি দিয়া যদি তোমার সবচাইতে বেশি বালা লাগে আমি নবী কইয়া তাইরে তুমি জমিন বিয়া করো হৌ সুবহানাল্লাহ ওহান পুরা যে আপনি তারে বিয়া করুক আপনি কিনা করুক কোয়া তাইরে বিয়া করুক কোয়া যারে সবচাইতে বেশি কিতা লাগে বালা লাগে এখন বালা লাগাইতে কিতা খাইল থাকি স্কুটি লইয়া কিতা আসিমগঞ্জ কলেজের গেইটনি কমরুলক গেইটনি না ও বালা লাগাইতে গিয়ে আপনি বাড়ির যেইতা দেখতা শরীয়তে যে লাইনে কইছে লাই বুঝা যাক আর যদি এই লাইনে করেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যত মানুষে দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার শয়তানের দুকাত ফরিয়া দুনিয়ার বিজনেস পালাখানার মধ্যে মহব্বতের মধ্যে তুমি ফরিয়া জিনাবে বিচারের মহব্বতের মধ্যে ফরিয়া যত মানুষে আমি আল্লাহরে জমিনও দুকা দিবাই অতজন মানুষের দুনিয়া একদিন দুকা দিব নাউযুবিল্লাহ
কি আজীব দুনিয়া রে ভাই। এই দুনিয়ায় মানুষের শান্তিতে রাখতে দেয় না। এই দুনিয়ার যে গড় বানায় কোটি টাকা করছিয়া এই মালিক গড় হুতিতে দুনিয়ায় দেয় না। কি আজীব এক দুনিয়া লাগে। আজ থেকে দুনিয়ার মোহাব্বত থেকে আমরা বাঁচাইতাম ইনশাআল্লাহ। সারা রাতি আছি ইনশাআল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় ধরা দিব রে ভাই। পৃথিবীর কোনো মানুষও জানে না আমি জাবির হুসাইন হইতে পারতাম না। মগর কিয়ামতের ময়দানে যখন আপনি আর আমি যাইব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার মোহাব্বত না লইয়া যদি আল্লাহর তাবেদারি গোলামি করিয়া কোনো মানুষ যদি কিয়ামতের মাঠে যায়, আল্লাহ তারে আরশে আযিমুর ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়ার মোহাব্বত করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপের গুনাহ জমিনের মধ্যে করিলাও, কিয়ামতের দিন আল্লাহ আপনার জাহান্নাম দিব। এমন এক জাহান্নামের মধ্যে দিব রে ভাই, যে জাহান্নামের মধ্যে শান্তি নামক কোনো বস্তু হইতায় নাই, যে জাহান্নাম আরামদায়ক নামে কোনো বস্তু কিয়ামতের দিন তুমি হইতায় নাই। সারাটা দিন দেখি জাহান্নাম চিৎকার আর চেঁচামেচি করবাই। নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন কুরআনুল কারীম অন্য জায়গাত বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, যারা আমি আল্লাহর আয়াত স্বীকার করবা, আমি আল্লাহর আয়াতর বিধানকে তুমি অস্বীকার তুমি করবায়, কিয়ামতের দিন তোমার এমন জাহান্নাম দিমু যে জাহান্নামের মধ্যে একবার জ্বালাইবা, একবার জ্বালানোর লগে লগে গোটা চামড়া মাংসগুলা জ্বলিয়া সারখার হয়ে যাব গিয়া। আবার আল্লাহ নতুন চামড়াগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ তোমারে জ্বালাইবা রে ভাই, আবার আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে নতুন চামড়া গজাইয়া দিবা। ওভাবে আল্লাহ বারবার জাহান্নাম জ্বালাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বারবার খেনে মানছরে এইভাবে জাহান্নামের মধ্যে জ্বালাইবা। আল্লাহ রব্বুল আলামিনের জবাব দেন, লিয়াযুকুল আযাব। তুমি জমিন গুনাহ খসলায়, অপকর্ম খসলায়, নাফরমানি করিয়া যে মজা জমিনের মধ্যে অনুভব খসলায়, অবৈধ ব্যবসা বাণিজ্য করিয়া যে মজা অনুভব খসলায়, মদ সুদ ঘুষ খাইয়া জমিনের মধ্যে যতটুকু মজা অনুভব খসলায়, সমস্ত অনুভবের পরিণাম ভয়ঙ্কর, সমস্ত মজাগুলার পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর, ওগুলারে প্রমাণ করবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম এইভাবে তোমারে জ্বালাইমু। নাউযুবিল্লাহ। নাকি সারা জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ, সব বাঁচিতাম ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে এক কথায় শরীয়ত বিরোধী সমস্ত অপকর্ম সারিমু ইনশাআল্লাহ। সারিমু তো আর এক নম্বর হইয়ার কোনো পুরুষে গলাত সরা লাগানি যাই হালাল না হারাম? বলেন হারাম। খানো দাগা দেওয়া হালাল না হারাম? হারাম। লাগে আজ থেকে কোনো মানুষে শরীয়ত